তো ন্যারেশন নিয়ে আমরা আলোচনা করব এখন। তো ন্যারেশন সম্পর্কে প্রথমে জানতে হবে যে ন্যারেশনটা আসলে কি। আচ্ছা, তো আমরা তো জানি যে প্রত্যেকটা স্পিচ বা প্রত্যেকটা গল্প আমরা আমাদের রেগুলার লাইফে পড়ি। তো কি পড়ি আমরা? স্পিচ। তো স্পিচ মানে কি? সেন্টেন্স। মানে এক একটা স্পিচ বা বাক্য হচ্ছে এক একটা বাক্য, তাই তো? ওকে, তাহলে এই বাক্য বা সেন্টেন্সটাকে আমরা কিভাবে পড়তেছি, এটাই মূলত হচ্ছে আমাদের ন্যারেশন। অর্থাৎ এখানে বলছে দ্য ওয়ে দ্যাট এ শর্ট স্টোরি ইজ টোল্ড, অর্থাৎ কিভাবে একটি গল্প বলা হচ্ছে। তো আমরা যদি এক্সাম্পল দেখি, এখান থেকে যদি একটা এক্সাম্পল দেখি, যে এখানে আমাদেরকে বলতেছে যে একটা এক্সাম্পল, যে এখান থেকে যদি খেয়াল করো দেখবা যে ইরা সেইস আমরা একটা কমা দিতেছি, আবার ইনভার্টেড কমার মধ্যে লিখতেছি সারা ইজ এ ভেরি গুড গার্ল। ইনভার্টেড কমা দিয়ে শেষ করে দিলাম। অর্থাৎ ইরা সেইস সারা ইজ এ ভেরি গুড গার্ল। তো এখানে এই যে সারা ইজ এ ভেরি গুড গার্ল, এই কথাটা কিন্তু ইরা বলছে, তার মতো করে বলছে, অর্থাৎ সেম টু সেম তার ভাষায় যখন বলবে তো সেটাকে আমরা বলবো ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন, অথবা এটাকে বলবো ডিরেক্ট স্পিচ। ওকে, তো এখন এই যে ইরা সে সারা ইজ এ ভেরি গুড গার্ল, এটাকে কিন্তু এখন যদি আমরা একটু ঘুরায় বলি বা একটু ডিফারেন্ট করে যদি বলি, যে এভাবে যদি বলি যে ইরা সেজ দ্যাট সারা ইজ এ ভেরি গুড গার্ল। সারা ইজ এ ভেরি গুড গার্ল। তো এখন এখানে কিন্তু আমাদের এই যে আগে যেমন এখানে কমা ছিল, এই কমাটা কিন্তু এখানে নাই, কমার বদলে এখানে একটা দ্যাট আসছে। আবার এখানে যে সারা ইজ এ ভেরি গুড গার্ল, এটা ইনভার্টেড কমার মধ্যে যেটা ছিল, এই যে শুরুতে ইনভার্টেড কমা শেষে ইনভার্টেড কমা, আমরা যখন এটাকে একটু চেঞ্জ করে লিখলাম এখানে, সেখানে কিন্তু আমাদের কোনো ধরনের ইনভার্টেড কমা নেই। তো আমরা একটা সেন্টেন্সের মধ্যে পুরোটা শেষ করছি এবং ফুল স্টপ দিয়ে এটাকে শেষ করছি। তো প্রথম যে সেন্টেন্সটা ছিল ইরা সেইস সারা ইজ এ ভেরি গুড গার্ল, এটাকে আমরা বলতেছি ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ। আর যখন বলতেছি যে ইরা সেজ দ্যাট সারা ইজ এ ভেরি গুড গার্ল, এটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন অর স্পিচ। আশা করি ন্যারেশনটা আমরা বুঝতে পারছি যে এখানে দুইটা ক্যাটাগরি ন্যারেশন, একটা ডিরেক্ট একটা ইনডাইরেক্ট। এটাকে আমরা ন্যারেশন বলি অথবা স্পিচ বলি। ওকে, তো এখন এই ডিরেক্ট অথবা ইনডাইরেক্ট স্পিচের কয়েকটা পার্ট আছে। তো এই পার্টগুলা কি একটু দেখি। তো যখন আমরা বলতেছি যে এক্সাম্পল দিই, রাফিদ সেজ আই উইল নট গো টু স্কুল টুডে। এরকম একটা কথা বললো, কে বললো? রাফিদ বলল। এখন এই যে রাফিদ যে বলতেছে, প্রথম অংশটা রাফিদ সেজ, এইটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। কি বলবো? রিপোর্টিং ভার্ব। এই অংশটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। আর ভেতরে যে অংশটা, যে আই উইল নট গো টু স্কুল, অর্থাৎ এই যে উইল নট দিয়ে যে ভার্ব যেটা প্রকাশ পাইছে, এই ভার্বটাকে আমরা বলবো হচ্ছে রিপোর্টেড ভার্ব। ঠিক আছে, তো এইটাকে আমরা বলবো, প্রথম অংশটাকে আমরা বলতেছি রিপোর্টিং ভার্ব, আর যেটা বলছে সেটা হচ্ছে আমাদের রিপোর্টেড ভার্ব। ওকে,
তো এখন রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড ভার্ব এর মধ্যে আসলে আমরা চেঞ্জ করব কোনটাকে? আমরা প্রথম অংশটাকেও চেঞ্জ করব, যে রাফিদ সেইজ, এখানে আমরা এর আগের মতো এখানে একটা দ্যাট লাগাই, রাফিদ সেইজ দ্যাট যদি বলি, তাহলে কি কি জিনিস আমরা এখান থেকে চেঞ্জ করতেছি? রাফিদ সেইজ দ্যাট। আচ্ছা, তো রাফিদ সেইজ দ্যাট, আইটা তখন যেহেতু রাফিদ নিজের ব্যাপারে বলতেছে, তাহলে আমরা আইটাকে চেঞ্জ করে এখানে লিখতেছি হি। উইলটা চেঞ্জ হয়ে আমাদের কি হবে? উড নট, হি উড নট গো টু স্কুল। যদি টুডে থাকে তাহলে টুডের বদলে আমরা বসাচ্ছি এখানে দ্যাট ডে। অর্থাৎ একই কথাটাই কিন্তু আমরা একটু ডিফারেন্ট ওয়েতে শো করতেছি, উইদাউট এনি কমা, উইদাউট এনি ইনভার্টেড কমা। তাহলে চেঞ্জ হচ্ছে কি কি? এখানে সেইজটা চেঞ্জ হয়ে এখানে সেইজের সাথে একটা দ্যাট আসছে। তো এখানে আমার উইলটা চেঞ্জ হয়ে কি আসছে? নিচে উড আসছে। আর বাকি যা আছে, লাস্টে আমরা দেখলাম যে টুডে আছে, টুডেটা চেঞ্জ হয়ে দ্যাট ডে আসছে। তো এটাই মূলত চেঞ্জ। এই চেঞ্জটাকে আমরা করতে হবে, অর্থাৎ ডিরেক্ট যে স্পিচটা আছে, এই ডিরেক্ট স্পিচটাকে চেঞ্জ করে আমরা এখান থেকে যেটা সবার শেষে পেলাম যে রাফিদ সেজ দ্যাট হি উড নট গো টু স্কুল দ্যাট ডে। তো এই ইনডাইরেক্ট স্পিচে আমরা নিয়ে আসব। এখন এই ইনডাইরেক্ট স্পিচে নিয়ে আসতে হলে আমাকে জানতে হবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কিছু রুলস আছে, এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে জানতে হবে। ওকে, তো এবারে আমরা কিছু রুলস দেখব। তো প্রথম রুলস যেটা, যে আমাদের খেয়াল রাখতে হবে, প্রথমে যদি সেইজ থাকে তাহলে আমরা পরিবর্তন করার সময় সেইজ দ্যাটটা বসাবো। এরপর যদি সেইড দেখি প্রথম অংশে, সেইড থাকলে কি হবে? টোল্ড, অর্ডার্ড, অ্যাডভাইসড, ইনস্ট্রাক্টেড, এগুলো হবে। এখন কথা হচ্ছে যে অর্ডার, অ্যাডভাইস, ইনস্ট্রাক্টেড এগুলো কখন হয়? যেমন কোনো টিচার বা স্টুডেন্ট এরকম যদি হয় যে তাদের মধ্যে কথা হচ্ছে, এখন টিচার বলতেছে যে ঠিক আছে, এই একটা এক্সাম্পল দিতে পারি যে দ্য টিচার সেইড ওপেন ইয়োর বুক। তো ওপেন ইয়োর বুক বলতেছে, তো ক্লাসের এই কথাটা কিন্তু ক্লাসের সমস্ত স্টুডেন্টদেরকেই কিন্তু ইন্ডিকেট করতেছে। তাহলে দ্য টিচার সেইড ওপেন ইয়োর বুক, তাহলে আমরা আমাদের রুলস অনুযায়ী কীভাবে শুরু করতে পারি? প্রথমে আমরা দ্য টিচার লিখে ফেললাম, এরপরে আমাদের তো এখানে কমা টমা কিছু থাকবে না, কমা ইনভার্টেড কমাগুলো থাকবে না। এই সেইডটা আমাদের এখানে যেহেতু টিচার একটা অ্যাডভাইস না, এটা অর্ডার করছে, তাহলে আমরা বা ইনস্ট্রাকশন দিছে একটা, তাহলে এখানে ইনস্ট্রাক্টেড লিখতে পারি। দ্য টিচার ইনস্ট্রাক্টেড, কাদেরকে ইনস্ট্রাকশন দিছে? স্টুডেন্টসদেরকে। তাহলে স্টুডেন্টদের কথাটা কিন্তু এখানে উজ্জ্বল আছে। ন্যারেশনের একটা ব্যাপার কি, সব কিছু কিন্তু আমাদের এখানে বলে দিবে না যে কার সাথে কার কথা হচ্ছে, আমাদেরকে একটু বুঝে নিতে হবে যে কার সাথে কার কথা হচ্ছে। দ্য টিচার ইনস্ট্রাক্টেড দ্য স্টুডেন্টস, দ্য টিচার ইনস্ট্রাক্টেড দ্য স্টুডেন্টস। এখন কি বলছে? টু ওপেন ইউর বুক, ওপেন ইউর বুক এই কথাটা বলছে এখানে। তাহলে আমরা এখানে যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমরা টু দিয়ে কানেক্ট করব, টু ওপেন। এখানে যেহেতু ইয়োর আছে, ইয়োরটা চেঞ্জ হয়ে আসবে দেয়ার। দেয়ার মানে কি? তাদের। কাদের? এই যে স্টুডেন্টসদেরকে ইন্ডিকেট করছে। দ্য টিচার ইনস্ট্রাক্টেড দ্য স্টুডেন্টস টু ওপেন দেয়ার বুক। তো এক্ষেত্রে কিন্তু আমরা এই ইনস্ট্রাক্টেড কথাটা কিন্তু এখানে ইউজ করছি কার বদলে? এই যে এখানে আমাদের সেইড যেটা ছিল, এই সেইডের বদলে ইনস্ট্রাক্টেড ইউজ করছি। তো প্রত্যেকটা এক্সাম্পল এখানে লিখে রাখবা। আমি যে কথাগুলো বলবো সেগুলো আরেকবার রিপিট শুনবা যদি না বুঝো। তো কীভাবে চেঞ্জগুলো আমরা করব সেটা আমরা দেখবো। যে এখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, প্রেজেন্ট ইন বাম পাশে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। তো এগুলো আমরা কিন্তু দেখবো যে কোনটা থাকলে কোনটা কীভাবে আমরা চেঞ্জ করব, প্রত্যেকটা এক্সাম্পল সহ আমরা দেখব। ওকে, তাহলে কি বললাম?
যে যখন এরকম কিছু ইনস্ট্রাকশন বুঝাবে তখন ইনস্ট্রাক্টেড, বা অর্ডার যদি বোঝায় অর্ডার, অ্যাডভাইস বুঝাইলে অ্যাডভাইস। ওকে, আচ্ছা। তো আমরা আরেকটা এক্সাম্পল যদি দেখি, তো একটা এক্সাম্পল কি হতে পারে, যদি বলি হি সেইড টু মি, হি সেইড টু মি, সে আমাকে বলল, কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে সে বলতেছে কি, আই উইল গো টু স্কুল, ইনভার্টেড কমা শেষ। তো এটা কিসে আছে, ডাইরেক্ট একটা স্পিচ আছে, অর্থাৎ রিয়েল স্পিচ যেটা সরাসরি বলে দিচ্ছে সেটাই তো ডাইরেক্ট স্পিচ। আচ্ছা, তো ইনডাইরেক্ট স্পিচ আমরা কিভাবে লিখবো, হি সেইড টু মি, তো আমরা সেইডের বদলে তো টোল্ড বসাই, তাহলে প্রথম অংশ আমার ঠিক থাকলো, হি টোল্ড মি দ্যাট, দ্যাট দিয়ে যুক্ত করে দিব আমরা। আচ্ছা, হি টোল্ড মি, সেইডের বদলে টোল্ড আসছে, ইট ম্যাথ দ্যাট কি, আই উইল গো টু স্কুল। এখন এটা কি টেন্স, উইল থাকলে কি হয়, উইল থাকলে উড হবে, আমরা ওই রুলসে পরে আসবো, জাস্ট হচ্ছে আমরা এই সেট থাকলে কীভাবে বসাবো সেটা আগে আমরা দেখব। তো ভেতরের অংশটাকে আমরা এখন চেঞ্জ করব টেন্স অনুযায়ী। তাহলে আই এর বদলে যেহেতু আছে, হি টোল্ড মি দ্যাট আই উইল গো টু স্কুল, তাহলে হি উইলের বদলে আসবে উড গো টু স্কুল। ঠিক আছে, তো এভাবে সেইট থাকলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু টোল্ড ইউজ করব, কিন্তু যখনই কোনো ইনস্ট্রাকশন বা কোনো অর্ডার এগুলো প্রকাশ পাবে তখন আমরা টোল্ড, অর্ডার বা কোনো কিছু যদি কোনো কিছু না অর্থে বোঝায় তখন সেখানে ফরবেড আমরা বসাবো, ফরবেড, FORBAD, এটা লিখে রাখো যে ফরবেড, যে কোনো কিছু না বুঝাইছে তখন সেখানে আমরা ফরবেড ইউজ করব, কেমন? আচ্ছা, তো এখন আমরা ওয়ান বাই ওয়ান রুলস অনুযায়ী যাব যে কিভাবে আমরা চেঞ্জ করব কোনটাকে, রিপোর্টেড স্পিচ, অর্থাৎ ভেতরে যে স্পিচটা সেটাকে আমরা কিভাবে চেঞ্জ করব। তো কিছু বিষয় এটা খাতার মধ্যে লিখে রাখো, যে আমাদের যদি প্রথম অংশে নাও থাকে তাহলে নাও থাকলে পরের অংশে আমাদের চেঞ্জ করে এখানে বসবে কি দেন। আবার এখানে যদি থাকে টু নাইট, তাহলে আমরা যখন চেঞ্জ করার সময় হবে এখানে দ্যাট নাইট। এরপর যদি এখানে হেয়ার থাকে প্রথম অংশে, তাহলে পরের অংশে যখন আমরা চেঞ্জ করব তখন কি হবে দেয়ার। এরপর যদি এখানে থাকে দিস, তাহলে কি হবে, চেঞ্জ হয়ে যাবে দ্যাট। যদি দেশ থাকে, দেশ মানে কি এগুলো না, দেশ থাকলে কি হবে দোজ হবে। এটাকে একটু উপর উঠাই দিই। আচ্ছা, তো আর কি আছে, যদি আমাদের ইয়েস্টারডে থাকে, ইয়েস্টারডে, তাহলে এটা চেঞ্জ হয়ে কি হবে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। চেঞ্জ করার সময় দ্য প্রিভিয়াস ডে আমরা লিখব। যদি এখানে আমার থাকে টুমোরো, টুমোরো থাকলে এটা চেঞ্জ হয়ে হবে কি দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে যদি কোনো জায়গায় যদি সো থাকে তাহলে সোটা আমাদের এখানে চেঞ্জ হয়ে কি হবে, সো এর বদলে আমরা দাস দিতে পারি, অথবা যদি বলি যে এটা হচ্ছে আমাদের দাস, প্রথম অংশ যদি এটা দাস হয়, এটা একটু মুছে দেই। আচ্ছা, তো প্রথম অংশে যদি আমার কোথাও দাস থাকে তো দাসের বদলে আমরা পরবর্তীতে চেঞ্জ করার সময় সো দিতে পারি, বা সো থাকলে তখন আমরা রিভার্স করে দাস দিতে পারবো। ওকে, তো যদি আমরা কোথাও এগো দেখি, এই এগোর বদলে চেঞ্জ হয়ে কি হবে বিফোর হবে। এগুলো খাতার মধ্যে সবগুলো নোট ডাউন করে রাখো, এগুলো মুখস্থ রাখতে হবে। যখন প্রথম অংশে আমরা নাও দেখবো দেন বসাবো টু নাইট দ্যাট নাইট, এভাবে প্রত্যেকটা চেঞ্জ করার সময় কোনটা বসাবো যদি মনে না থাকে তাহলে কিন্তু হবে না, চেঞ্জ করতে পারবো না। তো যদি বলি এখানে যদি আমার এরকম থাকে, প্রথম অংশে যদি থাকে লাস্ট নাইট,
তাহলে পরের অংশে কি বসাবো আমরা বলো তো? দ্য প্রিভিয়াস নাইট। প্রিভিয়াস মানে কি? আগের। ওকে, মানে কথাটাকে আমরা একটু ঘুরায় বলবো বা একটু চেঞ্জ করে বলবো, যেহেতু প্রত্যেকটা বিষয়ই অতীত বুঝাবে। আমরা অতীত কিভাবে বুঝবো সেটা দেখবো না সেখানে। আচ্ছা, তো এরপরে এই কয়টাই তো। যদি কোথাও এরকম থাকে যে হেন্স, কোথাও যদি হেন্স দেখো, এগুলোর বাইরে আর নাই, হেন্স যদি দেখো তাহলে এখানে হেন্স বসাবো। ঠিক আছে, আর এর মধ্যে কখনো কখনো যদি হায়দার এরকম থাকে, HITH হায়দার যদি থাকে, এটার বদলে বসাবো হায়দার, THITHER। ওকে, কখনো কখনো আমরা চেঞ্জ করে এরকম বসাতে পারি যে কখনো যদি কাম দেখো, কাম কাম মানে আসা, গো মানেও কিন্তু আসা অনেক সময়, বা যাওয়া, বা কেন আসো নাই, কেন যাও নাই। তো কাম থাকলে আমরা চেঞ্জ করে এখানে কি বসাবো? গো বসাবো। তো এখানে যেগুলো বললাম এগুলো প্রত্যেকটা একটু পজ করে করে এগুলো একটু খাতার মধ্যে লিখে ফেলবা, যে আমরা প্রথম অংশে নাও থাকলে পরের অংশে কি বসাবো। ওকে, আচ্ছা, তো এরপরে কিন্তু আমরা যাব হচ্ছে আমাদের টেন্স অনুযায়ী কীভাবে আমরা চেঞ্জ করব। যে আমার প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে, প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান আমরা দেখব। তো তার আগে এগুলো একটু লিখে ফেলো। তো এখন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যদি বলি যে হি সেড দিয়ে কমা দিলাম, এরপর কি বলবো? শি ইজ গোয়িং টু স্কুল। সহজ সহজ এক্সাম্পল দিয়ে আগে আমরা বুঝবো। শি ইজ গোয়িং টু স্কুল। তো তাহলে আমরা কি বলছিলাম, যে এরকম যদি সেইড থাকে তো সেইডের বদলে আমরা চেঞ্জ করে টোল্ড বসাই, তাই তো? হি টোল্ড, একটা দ্যাট বসাবো, হি টোল্ড দ্যাট। দ্যাট বসানোর মানে হচ্ছে যে আমার এই কমাটা আর এখানে থাকতেছে না। হি টোল্ড দ্যাট, এখন আমরা ডাইরেক্ট লিখে ফেলবো, কোনো কমা ইনভার্ট কমা কিছু দিব না। হি টোল্ড দ্যাট শি ইজ গোয়িং টু স্কুল। এখন এই যে ইনভার্টেড কমার ভেতরের যে সেন্টেন্সটা, এটাকে আমরা বলতেছি রিপোর্টেড ভার্ব। বলছিলাম যে প্রথম অংশটা হচ্ছে আমাদের কি রিপোর্টিং ভার্ব, পরেরটা হচ্ছে আমাদের রিপোর্টেড ভার্ব। তাহলে এই অংশটাকে আমরা চেঞ্জ করব কিভাবে? এই যে এখানে উপরের দিকে একটু দেখো, বাম পাশে কি লেখা, যে চেঞ্জগুলো আমরা কীভাবে করবো আমি এখানে লিখে দিব। তো এটা আছে কোন টেন্সে? শি ইজ গোয়িং টু স্কুল। এটা আছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে চেঞ্জ করে লিখবো কি? পাস্ট কন্টিনিউয়াসে লিখবো। দেখছো যেখানে আমি বক্স করে দিয়েছি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস। তো তাহলে এই ভেতরের অংশটাকে আমি চেঞ্জ করব এখন কিভাবে? তো আমি এখানে লিখতে পারি যে সরি একটু মুছে দিই, দাঁড়াও। হ্যাঁ, তাহলে হি টোল্ড দ্যাট কি বলতে পারি? শি ওয়াজ, কি বলবো? গোয়িং টু স্কুল। সরি, গোয়িং তো একসাথে লিখে বলছি, গোয়িং টু স্কুল। তাহলে আমরা চেঞ্জ করলাম কি কি? প্রথম অংশটা তো আমরা জানি যে প্রত্যেক বেলায় আমরা টোল্ড সেইট চেঞ্জ করে টোল্ড দ্যাট বসাচ্ছি, আর ভিতরের অংশটাকে আমরা এখন চেঞ্জ করতেছি, যে এখানে এখানে কি লিখলাম? শি ওয়ে কেন, শি ওয়াজ হবে। ওফো, স্ট্রোক ইরেজার, সরি। শি ওয়াজ, শি ওয়াজ গোয়িং টু স্কুল। ওকে, তো এখন ভেতরের অংশটাকে আমরা চেঞ্জ করব। প্রত্যেকবার যে ইনভার্টেড কমার ভেতরের যে সেন্টেন্সটা থাকে সেটা কোন টেন্সে আছে সেটা আমরা খেয়াল করব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে এটা কি হবে, হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তো এখন ওয়ান বাই ওয়ান এখানে আমি গিভেনের এখানে লিখে দিব যে আমাদের গিভেন কোন টেন্স থাকলে চেঞ্জ আমাদের কি কি আসবে, সেটা সম্পূর্ণ খাতার মধ্যে লিখে ফেলো। ওকে,
তো এখন দেখো, যখন আমাদের দেওয়া থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, যখন ইনভার্টেড কমার ভেতরে যখন সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, তখন আমরা এটাকে চেঞ্জ করে কি করব, পাস্ট ইনডিফিনিট করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি করব, পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জ করব। এই প্রত্যেকটা এখানে যেই টেন্স অনুযায়ী যেগুলো যেগুলো বসবে আমি লিখে দিছি, জাস্ট পজ করে আগে এগুলো উঠাও, এরপর আমরা প্রত্যেকটার এক্সাম্পল দিব। ঠিক আছে, তো পাস্টের ক্ষেত্রেও সেম, এই যে পাস্ট পারফেক্ট থাকলে শুধু এখানে পাস্ট পারফেক্টটা সেম থাকে। পাস্ট পারফেক্ট আর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটা কিন্তু এক সেমই থাকবে। প্রথম অংশে আমার যা থাকবে পরের অংশেও কিন্তু চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে কি প্রোনাউনগুলা। ঠিক আছে, যে কে স্পিচটা দিচ্ছে তাকে আমরা ইন্ডিকেট করে হি, হিম এগুলো বসাই, হিজ বসাই, দেয়ার বসাই, শুধু এইগুলো চেঞ্জ হবে, আর বাদ বাকি টেন্স কিন্তু সেম থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো যদি একটু নিচের দিকে যাই, এই রুলসগুলো আগে লিখে ফেলো, লিখে দেন বাকি এক্সাম্পলগুলো দেখবা। ফিউচারের ক্ষেত্রে কি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে উড অথবা শুড বসবে, আর বাদ বাকি যা আছে তাই। যদি ফিউচার কন্টিনিউয়াস থাকে তো সেখানে আমরা জানি উইল থাকে, তো উইলের বদলে উড হবে আর বি থাকবে, আর যা আছে সেম। ফিউচার পারফেক্টের ক্ষেত্রেও সেম, ফিউচার পারফেক্টে কি হবে, উড হ্যাভটা বসাবা, আর সাথে তো আমার ভি3 থাকে, সেটা আমি আর লিখলাম না, ওই যা আছে সেম বসবে। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কি বসবে, উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিনের জায়গায় উড হ্যাভ বিন বা শুড হ্যাভ বিন বসবে, তাহলে উড হ্যাভ বিন প্লাস বাকি যা আছে তাই। তো মোটামুটি ফিউচারের ক্ষেত্রে তেমন কোনো চেঞ্জ নাই। আচ্ছা, তো রুলসগুলো আগে লিখো, পজ করে লিখে ফেলো। তো এখন আমরা প্রত্যেকটা টেন্সের ইন্ডিভিজুয়াল এক্সাম্পলে যাব। তো এখন আমরা এক্সাম্পলগুলো একটু দেখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রথমে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা এটাকে চেঞ্জ করব কিসে মনে আছে, আমরা কিন্তু চেঞ্জ করব এটাকে পাস্ট ইনডিফিনিটে চেঞ্জ করব। পুরোটা লিখলাম না, পাস্ট ইনডিফিনিটে চেঞ্জ করব। হি সেইড টু মি শি গোজ টু স্কুল, এটা আছে আমার কি ডাইরেক্ট স্পিচে আছে। তো আমরা চেঞ্জ করে এখন ইনডাইরেক্ট স্পিচে নিতে হলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার কার সাথে কার কথা হচ্ছে। এখানে হি আছে, আবার এখানে শি আছে, তো কাকে কাকে চেঞ্জ করা উচিত। হুম, যে এখানে আমরা প্রোনাউনগুলোকে কি ইউজ করব, হ্যাঁ এগুলো আমরা খেয়াল করব। তাহলে হি সেইড টু মি, তাহলে আমরা বলছিলাম যে সেইড, যেহেতু সেইড টু মি বলছে, তাহলে এরকম যদি সেইড টু মি থাকে তাহলে আমরা এখানে লিখব কি হি সেইড টুর বদলে বসাবো টোল্ড মি, আর একটা দ্যাট ইউজ করব, তাহলে আমার ইন কমাটা উঠে গেল। হি টোল্ড মি দ্যাট শি গোজ টু স্কুল। এখন যেহেতু শি এর কথা সে বলতেছে, এখানে এটা কি ফিমেল পার্সন, তাহলে শি, যেহেতু পাস্ট ইনডিফিনিট করবো তাহলে গোজের বদলে বসবে কি ওয়েন্ট, আর যা আছে তাই। ঠিক আছে, তাহলে হি টোল্ড মি দ্যাট শি ওয়েন্ট টু স্কুল, তো এটা আমার হয়ে গেল। তো এরপর নিচে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে সেটাকে আমি চেঞ্জ করব কিসে, পাস্ট কন্টিনিউয়াসে, তাই না, পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে আসবো। আচ্ছা, লিখলাম না, হি সেইড কমা আই অ্যাম ইটিং ডিনার। আচ্ছা, তাহলে হি সেইড যেহেতু বলছে, তাহলে আমরা এখানে সেইড এটাকে চেঞ্জ না করে যদি এভাবে লিখি যে হি সেইড দ্যাট, একটা দ্যাট আনবো, হি সেইড দ্যাট, এখানে বলছে আই এম ইটিং ডিনার, এই ডিনারটা আসলে করতেছে কে, সে না হি না, তাহলে আয়ের বদলে কি বসাইতে হবে এখানে হি। আর পাস্ট কন্টিনিউয়াস যেহেতু চেঞ্জ হবে এটুকুকে চেঞ্জ করে ফেলি, হি ওয়াজ ইটিং ডিনার। আমাদেরকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার এখানে হি আছে, এই হি এখানে ভেতরে যে আছে এরা কারা, এদেরকে আইডেন্টিফাই করে করে কিন্তু বসাইতে হবে প্রোনাউনগুলো, কেমন। আচ্ছা, তো এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সেটা চেঞ্জ হয়ে আমার কি হবে বলো তো, পাস্ট পারফেক্ট টেন্স হবে না। আচ্ছা, পাস্ট পারফেক্ট হবে। তাহলে এক্সাম্পল দেখি, দে সেইড
উই হ্যাভ ফিনিশড আওয়ার ওয়ার্ক। তাহলে এটাকে চেঞ্জ করো, কিভাবে করবা? দে সেড, তারা বলতেছে, তাই লিখে দিই দে সেড দ্যাট। যদি সেটের বদলে তুমি টোল্ড বসাও তাও কিন্তু হবে, সেট অথবা টোল্ড যদি বসাও সমস্যা কিন্তু নাই। তাহলে দে সেইড দ্যাট, এখন উই, এই উইটা কে? এই উইটা আসলে কে? দে সেইড, তারা, তাহলে কি উইটা কি তারা না? তো তাহলে আমরা এখানে উইটাকে চেঞ্জ করে কি লিখবো? দে। আর এখানে যা আছে এরা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট হবে না? তাহলে হ্যাভের বদলে হ্যাড বসলো, আর ফিনিশড যা আছে তাই না? পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? হ্যাড বসে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, এরপরে এই বাকি অংশ আওয়ার ওয়ার্কে অবজেক্ট। ঠিক আছে? তো তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে স্ট্রংলি যে আমার এখানে কাদের সাথে কার কথা হচ্ছে, স্পিচটা কার কার মধ্যে হচ্ছে, তো তাদেরকে তো চেঞ্জ করে বসাতে হবে। এখন উই, এখন তারা বলতেছে যে আমরা কাজটি শেষ করে ফেলেছি। তাহলে তুমি যখন ইনডাইরেক্ট স্পিচ এখানে নিলা, তাহলে তারা বলল যে তারা কাজটি শেষ করে ফেলেছে। তাহলে উইয়ের বদলে যে দে বসাচ্ছি, এটা কিন্তু আমাকে বুঝতে হবে যে এখানে কারা কথা বলতেছে, কাদেরকে ইন্ডিকেট করতেছে, সেই অনুযায়ী কিন্তু আমি প্রোনাউনগুলো চেঞ্জ করব। ওকে, তো নেক্সট যদি আসি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে আমাদের এখানে চেঞ্জ হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এক্সাম্পলে আসি। শি সেইড আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। ভালো কথা, সে 2 ঘন্টা যাবৎ পড়তেছিল। তাহলে শি সেইড, তো এটাকে আমরা চেঞ্জ করে কি বলবো? শি টোল্ড দ্যাট বসাইতে পারি, অথবা সেইড দ্যাট এটাও রাখতে পারি। আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, তাহলে কে আইটা আসলে কে? শি না? তাহলে শি এর কথাটা লিখে দিব শি হ্যাড বিন, যা আছে আমার তাই। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট ছিল, সেটাকে আমরা কি করছি? পাস্ট পারফেক্ট নিয়েছি। কেমন? আচ্ছা, তো এই এক্সাম্পলগুলো একটু লিখে ফেলো, আর যদি না বুঝো তাহলে একটু পজ করে করে দেখো। তো এখন আমরা দেখবো যে পাস্ট টেন্সের ক্ষেত্রে, তো প্রথমে তো যদি আমাদের পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে এটাকে চেঞ্জ করে আমরা কি করব বলো তো? পাস্ট পারফেক্টে নিব। পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। হি সেইড টু মি শি ডিড ইট, তাহলে এটাকে চেঞ্জ করব আমরা। প্রথমে হি আছে, হি লিখলাম, সেইড টু মি, তাহলে এটাকে আমরা বলতে পারি টোল্ড মি, একটা দ্যাট আনবো, টোল্ড মি দ্যাট। তাহলে আর এখন আমরা কমা ইউজ করব না। হি টোল্ড মি দ্যাট শি ডিড ইট, তাহলে কি হবে এটা? শি পাস্ট পারফেক্ট বলছে, তাহলে হ্যাড বসাবো, আর ডিডের বদলে কি বসাবো? ডান বসাবো, ইট। ওকে, বুঝতে পারছি? তো এরপর নেক্সট আসো, পাস্ট কন্টিনিউয়াস যদি হয়, আমাদের পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমরা কি বসাবো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? আচ্ছা, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি লিখলাম না। হি সেড টু মি শি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। এখন এটাকে চেঞ্জ করবো আমরা কিভাবে? পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা তো আমরা জানি, সরি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা তো আমরা জানি, স্ট্রাকচার তো জানি। তাহলে সেড টু যেহেতু আছে, প্রথমে আমরা ঠিক করে নেই যে হি টোল্ড মি দ্যাট, তারপর কি আছে? শি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, তাহলে শি রাখলাম। ওয়াজ ডুইং কি থাকবে? থাকবে না। কি হবে? হ্যাড বিন চলে আসলো, কারণ পাস্ট পারফেক্টে নিতে হবে, এজন্য ওয়াজের পরিবর্তে হ্যাড বিন। এরপরে আমাদের যা আছে তাই বসাবো, কারণ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমাদের কি ছিল?
সাবজেক্ট প্লাস হ্যাড বিন মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, আচ্ছা তো এবার আসো পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি হবে। পাস্ট পারফেক্ট থাকলে আমরা বলছিলাম যে এটা আমাদের যা আছে সেম টু সেমই থাকবে, আমরা কিছু চেঞ্জ করব না। তাহলে হি সেড টু মি, তাহলে চেঞ্জ করে আমরা লিখে ফেলি হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট কি হবে শি হ্যাড ডান ইট। তাহলে চেঞ্জ করে কি করব, শি যা আছে তাই হবে শি হ্যাড ডান ইট। ওকে, আচ্ছা তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট থাকলে এটা কিন্তু সেমই হবে, কন্টিনিউয়াসের বেলাও আমাদের সেমই থাকবে। তো অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা যদি বলি হি সেড টু মি শি হ্যাড বিন স্টাডিং ফর 3 hours। ওকে ফাইন, 3 ঘন্টা যাবৎ সে পড়াশোনা করতেছিল। তাহলে আমাদের এটা কি কোনো কিছু চেঞ্জ হবে না, শুধুমাত্র প্রথম অংশটুকু হি সেড টু মির জায়গায় আমাদের কি হবে টোল্ড মি দ্যাট শি হ্যাড বিন স্টাডিং ফর 3 hours, যা আছে তাই, কোনো কিন্তু চেঞ্জ হবে না এখানে। ওকে, তো নেক্সট আমরা ফিউচার টেন্সের ক্ষেত্রে খেয়াল করব। ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা বলছিলাম যে উইল থাকলে শুধু কি হবে, এখানে শুধু চেঞ্জ হয়ে আমাদের উডটা আসবে, অর্থাৎ ফিউচার ইনডিফিনিটে আমাদের উড আসবে, অথবা যদি শ্যাল থাকে কি আসবে শুড আসবে, উড শুড। তাহলে হি সেড আই উইল ভিজিট ইউ টুমোরো। তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে কার সাথে কার কথা হচ্ছে, প্লাস এখানে কি 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 বলছে যে টুমোরো আছে। তাহলে টুমোরো থাকলে আমাদের কি হয়, দ্য নেক্সট ডে হয় না, টুমোরো থাকলে কিন্তু দ্য নেক্সট ডে হয়। তাইলে আমরা বলতে পারি যে হি সেড দ্যাট আই উইল, তাহলে এই আইটা কি হি তো না, আইটা তো হি, তাহলে হি উড ভিজিট, তাহলে হি উড ভিজিট। এখন এই ইউটা কি, ইউটা কিন্তু আমি, আমাকে বলতেছে, বলতেছে কি হি সেড আই উইল ভিজিট ইউ টুমোরো, তাহলে আই উইল ভিজিট ইউ, তো ইউটা তো আমি, তাহলে হি সেড দ্যাট হি উড ভিজিট মি, হি উড ভিজিট মি, এই ইউ এর বদলে কি আসছে মি, টুমোরো, তাহলে হবে দ্য নেক্সট ডে। টুমোরো থাকলে কি হবে দ্য নেক্সট ডে। ওকে, এখন ভিজিট মি দ্য নেক্সট ডে হইল। আচ্ছা, তো এখন আমরা দেখব যে ফিউচার কন্টিনিউয়াস যদি থাকে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস যদি থাকে তাহলে আমাদের কি কোনো চেঞ্জ আসবে, আমাদের এখানে শুধু আসবে, যেহেতু উইল বি আছে এখানে শুধু আমাদের আসবে উড বি, কি আসবে শুধু উড বি। আর যদি আমার ভেতরে যদি কোনো চেঞ্জ করা লাগে তাহলে আমরা চেঞ্জ করব। শি সেড আই উইল বি ট্রাভেলিং টু লন্ডন নেক্সট উইক। আচ্ছা, এখানে নেক্সট উইকের কথা আসছে, তো ওইখানে একটু লিখে রাখো যে যদি নেক্সট উইক থাকে বা নেক্সট কথাটা থাকে তাইলে এটার বদলে আমরা বসাবো হচ্ছে দ্য ফলোয়িং উইক। কি বসাবো, নেক্সটের বদলে দ্য ফলোয়িং উইক, ফলোয়িং উইক। আচ্ছা, তাহলে নেক্সট থাকলে মনে রাখতে হবে দ্য ফলোয়িং, দ্য নেক্সট ডে যদি বলে তাহলে দ্য ফলোয়িং ডে হবে। এটা একটু লিখে রাখো, যে আমি যে লিস্টটা লিখে দিয়েছিলাম একটু আগে, যে টুডে থাকলে দ্যাট ডে হবে, দিস থাকলে দ্যাট হবে, সেখানে এই কথাটা একটু লিখে রাখো। ওকে, তো তাহলে এটাকে চেঞ্জ করার ক্ষেত্রে এখন আমরা কি বলবো, শি সেইড, তাহলে আমরা এখানে লিখে ফেলি শি সেইড দ্যাট, দ্যাট নিয়ে আসলাম, আই উইল বি ট্রাভেলিং, তাহলে কে, এটা তো শি, এই আইটা তো শি তাই না, তাহলে আমরা এখানে লিখতে পারি যে শি, তো উইলটা চেঞ্জ হয়ে আমাদের এখানে শুধু উড বি আছে, উড বি আসবে আর যা আছে তাই থাকবে। তাহলে উড বি ট্রাভেলিং, ট্রাভেলিং টু, জায়গা নাই এখানে, ট্রাভেলিং টু নিচে দিয়ে লিখে দিলাম ট্রাভেলিং টু লন্ডন, এরপরে আসবে কি ট্রাভেলিং টু লন্ডন দ্য ফলোয়িং উইক। ঠিক আছে, তাহলে নেক্সট উইকের বদলে আমরা এখানে কি চেঞ্জ করলাম, দ্য ফলোয়িং উইক। শি সেইড দ্যাট শি উড বি ট্রাভেলিং টু লন্ডন দ্য ফলোয়িং উইক, এটা হবে আমাদের ইনডাইরেক্ট স্পিচ। ওকে, আচ্ছা তো এবার নিচে আসি, ফিউচার পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্ট যদি হয় তাহলে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আমরা এখানে উইল হ্যাভ আছে খেয়াল করো, তাহলে এটা চেঞ্জ হয়ে শুধু কি হবে এখানে
উড হ্যাভ হবে না, আর যা আছে তাই থাকবে, উড হ্যাভ। তাহলে হি সেড আই উইল হ্যাভ ফিনিশড দ্য রিপোর্ট বাই টুমোরো। আচ্ছা, তাহলে যেহেতু এখানে টুমোরো আসছে, টুমোরোর বদলে কি হয়, নেক্সট ডে হয় না? হ্যাঁ, তো তাহলে কি বসাবো আমরা, যে হি said that he said that তাহলে আইটা চেঞ্জ হয়ে যে হি উইল হ্যাভ, তাহলে ওটা হবে উড হ্যাভ, আর যা আছে তাই, আর টুমোরোটাকে আমরা চেঞ্জ করব, তাহলে হি উড হ্যাভ ফিনিশড ফিনিশড দ্য রিপোর্ট দ্য রিপোর্ট বাই, তাহলে টুমোর বদলে কি হবে, দ্য নেক্সট ডে, বাই দ্য নেক্সট ডে। ওকে, আচ্ছা, তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে, তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও আমাদের এটা চেঞ্জ হয়ে আমাদের এখানে কি আছে, উইল হ্যাভ বিন আছে, আমরা একটু খেয়াল করি, উইল হ্যাভ বিন আছে, তাহলে এটা আমাদের কি হবে, উড হ্যাভ বিন, এটা হবে না? আচ্ছা, শি সেইড আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 3 hours, তাহলে এটাকে আমরা চেঞ্জ করে কি করব, এটাকে আমরা লিখতে পারি যে শি সেইড, একটা দ্যাট নিয়ে আসবো না, অবশ্যই একটা দ্যাট লিখবো, তারপর লিখবো কি আই উইল হ্যাভ, তাহলে শি, আইটা চেঞ্জ হয়ে আইটা কে, আইটা কিন্তু শি, তাহলে শি উড হ্যাভ বিন, তারপরে আমাদের যা আছে তাই, শেষ। ওকে, তো এই এক্সাম্পলগুলো, প্রত্যেকটা এক্সাম্পলগুলো লিখে রাখো, আর আমার মনে হয় যে আগে থেকে একটু বুঝতে পারছো যে আমাদের কোন কোন জায়গায় আমরা কিভাবে চেঞ্জগুলো করতেছি টেন্স অনুযায়ী। কেমন, আমরা একটু বেসিক থেকে আস্তে আস্তে আরও অ্যাডভান্সের দিকে যাব। এখন আমরা শিখলাম টেন্স অনুযায়ী সেন্টেন্সগুলো, এরপরে আমরা দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, সেগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব। আর যদি কোনো ধরনের এই ইনভার্টেড কমার মধ্যে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে, কোনো ধরনের যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, তো সেক্ষেত্রে আমরা কীভাবে চেঞ্জ করব এটাও আমরা দেখব। কেমন, ওকে। তো এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে কি কি বোঝায়। আদেশ বোঝাতে পারে, তারপরে আমাদেরকে উপদেশ, তারপরে আমাদেরকে হইতে পারে এটা নির্দেশ, হতে পারে না, আদেশ উপদেশ নির্দেশ, আবার অনুরোধও কিন্তু হতে পারে, অনুরোধ। তো এগুলোর ক্ষেত্রে আমরা কি কি ইউজ করতে পারি, এগুলোর ক্ষেত্রে আমরা যেগুলো ইউজ করি, সাপোজ অর্ডার ইউজ করি, অর্ডার, তারপরে আমরা ইউজ করি কি অ্যাডভাইস ইউজ করি, সবগুলোর সাথে কিন্তু ইডি যোগ করে দিব, অর্ডারের সাথে ইডি, অ্যাডভাইস, এগুলো ইডি যোগ করে দিব। তারপরে কি বলবো, রিকোয়েস্ট, রিকোয়েস্ট। তো এই কথাগুলো কিন্তু আসবে কার বদলে, এগুলো আসবে হচ্ছে সেইড টু, বা সেইড যাই থাকে, সেইড টু থাকুক বা সেইড থাকুক, এগুলোর বদলে আমরা রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, অর্ডার, এগুলো নিয়ে আসবো। তারপরে কোনো কিছু নিষেধ যদি বলা হয়, যখন বলবে নিষেধ, নিষেধের ক্ষেত্রে আমরা ইউজ করব কি ফরবেড, ফরবেড ইউজ করব। কেমন, তো একটা এক্সাম্পল যদি আমরা দেই, এক্সাম্পল, তো আমাদের এখানে একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা যদি আমরা দেখি বাম পাশে, দ্য টিচার সেইড দ্য স্টুডেন্টস ডোন্ট টেল এ লাই, তাহলে এটাকে আমরা ইনডাইরেক্ট করছি হবে দ্য টিচার ফরবেড দ্য স্টুডেন্টস টু টেল এ লাই। তাহলে কি কি জিনিস চেঞ্জ আসলো, আমি যদি এখানে একটু লিখে দিই, দ্য টিচার সেইড, আচ্ছা ধরে নিলাম এখানে স্টুডেন্টস নাই, শুধু দ্য টিচার সেইড আছে, এরপরে কমা আছে, দ্য স্টুডেন্টস লেখা নাই, এখানে লিখে দিল কি ডোন্ট টেল এ লাই। অনেক সময় কিন্তু আমাদেরকে এরকম দেওয়া থাকবে না যে টিচার কাদের সাথে কথা বলতেছে, আমাদেরকে বুঝে নিতে হবে যেটা স্টুডেন্টদের সাথে কথা বলতেছে। ওকে, যেখানে স্টুডেন্টে কিন্তু আমি উজ্জ্বল আছে, আমার এক্সাম্পলে কিন্তু আমি এখানে ঠিকই দেখাইছি। এখন এখানে যদি আমি চেঞ্জ করি, চেঞ্জ করার ক্ষেত্রে আমাদেরকে উল্লেখ করে দিতে হবে দ্য টিচার কি হবে ফরবেড, যেহেতু নিষেধ করছে এই ডোন্ট টেল এ লাই,
নিষেধ করছে, দ্য টিচার ফরবেড, কাদেরকে নিষেধ করছে, কাকে, স্টুডেন্টদেরকে, ফরবেড দ্য স্টুডেন্টস এরপরে টু যুক্ত করে বাকি অংশ, টু টেল এ লাই। ওকে, দ্য টিচার বলছে কি, ডোন্ট টেল এ লাই, তাহলে এটা চেঞ্জ করার সময় আমরা কি করছি, দ্য টিচার ফরবেড দ্য স্টুডেন্টস টু টেল এ লাই। ওকে, তো আরেকটা এক্সাম্পলে আমরা যাব। তো আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি এখানে, যে দ্য টিচার সেইড প্লিজ প্লিজ ডোন্ট মেক নয়েজ। এরকম যদি স্টুডেন্টদের উদ্দেশ্যে টিচার বলে দেয় যে তোমরা কি করবে না, কোনো ধরনের গোলমাল বা কোনো ধরনের আওয়াজ করবা না, সেক্ষেত্রে আমরা কি করব, প্লিজ কথাটা যখন আসছে তার মানে এখানে কি রিকোয়েস্ট বুঝাইছে না, তাহলে আমরা এখানে লিখতে পারি দ্য টিচার রিকোয়েস্টেড কাদেরকে, স্টুডেন্টদেরকে, দ্য টিচার রিকোয়েস্টেড দ্য স্টুডেন্টস, আচ্ছা, তো কি লিখলাম আমরা, দ্য টিচার রিকোয়েস্টেড দ্য স্টুডেন্টস, এখানে বলছে ডোন্ট মেক নয়েজ, তাহলে কি হবে, নট টু, দ্য টিচার রিকোয়েস্টেড দ্য স্টুডেন্টস নট টু মেক নয়েজ। ঠিক আছে, অথবা এখানে যদি এরকম হয় যে দ্য টিচার সেইড, দ্য স্টুডেন্টস কথাটা তোমরা উল্লেখ করলা না, তাহলে কি হবে, দ্য টিচার রিকোয়েস্টেড দেম, দ্য টিচার রিকোয়েস্টেড, তখন দ্য স্টুডেন্টসের বদলে দেম বসাইলা, কারণ কি, কারণ টিচার তো আর একজনকে উদ্দেশ্য করে বলে নাই, যদি একজনকে উদ্দেশ্য করে বলতো তাহলে এখানে দ্য স্টুডেন্ট বা এরকম থাকতো, তাই দ্য টিচার সেড প্লিজ ডোন্ট মেক নয়েজ, এর কাদের উদ্দেশ্যে বলছে, তাদেরকে, তারা কারা, স্টুডেন্টরা, তো অবশ্যই দ্য স্টুডেন্টস এখানে বসাবা। আর যেহেতু টিচার বুঝতেছো যে এখানে স্টুডেন্ট হবে, আর যদি এখানে টিচারের বদলে যদি হি হইতো তাহলে আমরা দ্য স্টুডেন্টসের বদলে কি বসাইতাম, এখানে দেম বসাইতে পারতাম। কেমন, বুঝতে পারছি? তো ইম্পারেটিভ সেন্টেন্স বা আমি যেগুলো এতক্ষণ শিখাইছি এগুলো আমি এক্সারসাইজ দিব করতে, এগুলো একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে আরও বুঝতে পারবা যে কোথায় রিকোয়েস্ট বসাইতে হবে, কোথায় অর্ডার বসাইতে হবে, কোথায় অ্যাডভাইস বসাইতে হবে, আমরা কিন্তু লাইন বাই লাইন পড়ে বুঝতে হবে যে আমাদেরকে কী বলছে। ঠিক আছে, তো এক্সক্লামেটরি সেন্টেন্সের বেলায় আমরা এখন দেখব। তো এক্সক্লামেটরি সেন্টেন্স এর ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে অবাক হওয়া, অবাক অথবা আশ্চর্য হওয়া, হুম, অবাক, আশ্চর্য, তারপরে এটাকে আমরা বলতে পারি উচ্ছ্বসিত হওয়া। ঠিক আছে, উচ্ছ্বসিত হওয়া। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা করব, সেইড টু এর বদলে আমরা সেইড টু এর বদলে কি করব, সেইড টু, তো সেইড টু এর বদলে আমরা এখানে কি বসাইতে পারি, এক্সক্লেমড, এক্সক্লেমড উইথ জয়, তারপর বলতে পারি এক্সক্লেমড উইথ সরো, যদি কোনো দুঃখ প্রকাশ পায়, যদি উচ্ছ্বসিত অর্থে বোঝায় তাহলে আমরা জয় ইউজ করি, আর যদি দুঃখ প্রকাশ করি তাহলে সরো বসাই। আর কি বসতে পারে এখানে, আর আমরা বসাইতে পারি এখানে, যেহেতু কখনো কখনো অবাক অর্থে বুঝাবে তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। আর প্রত্যেকটার সাথে কিন্তু অবশ্যই এখানে দ্যাট বসবে সবার শেষে, এটা তো আমরা জানি যে সেইটাকে চেঞ্জ করে যখন টোল্ড বা অন্য কিছু বসাই তখন আমরা অবশ্যই একটা দ্যাট বসাই। ঠিক আছে, তো এখন আমরা যদি এক্সাম্পলে যাই, তো এখানে এক্সাম্পল হিসেবে আছে যে হি সেইড হুররে উই ওন দ্য ম্যাচ। আচ্ছা, কি বলছে, উই ওন দ্য ম্যাচ,
ওকে, খেয়াল করি একটু ভালো মতো। এখানে হুররে বলছে, যেহেতু হুররে বলে অনেকে, এটাকে হুররাও বলে, তো এটা তো উচ্ছ্বসিত অর্থে এখানে প্রকাশ পাইছে না, যে আনন্দিত, তাহলে আমরা এখানে জয় বলতে পারি। তাহলে এখানে কি আসবে? হি, এই হুররে যেহেতু আছে, তাহলে এক্সক্লেমড উইথ জয় দ্যাট বসালাম। তো দ্যাটের পরে আমার এখানে এগুলো হুররে তো আর বসবে না, এখানে বলছে যে উই ওন দ্য ম্যাচ, তাহলে এই উইটা কারা? তারা, মানে সবাই মিলে জিতছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু ওন দ্য ম্যাচ, এটা হচ্ছে আমাদের একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট হবে না? তাহলে দে হ্যাড ওন দ্য ম্যাচ। তো এইরকম করে আমরা চেঞ্জ করব। যখন আমাদের এখানে সেইড থাকে, সেইডের বদলে আমরা কি বসাচ্ছি? এক্সক্লেমড উইথ জয় দ্যাট, এই কথাটা এখানে বসাচ্ছি। আর এখানে আমি টেন্সটাকেও ফলো করতেছি, টেন্সটাকে ফলো করে করে আমরা এখানে চেঞ্জ করতেছি। ওকে, আচ্ছা, এক্সক্লামেটরি সেন্টেন্সের আর একটা উদাহরণ যদি আমরা দেখি, শি সেইড হোয়াট এ গুড আইডিয়া ইট ইজ। আচ্ছা, তো সে অবাকও হয়েছে। এখানে আমরা তাহলে কি বলতে পারি? শি এক্সক্লেমড, সেইডের বদলে আমরা বলতে পারি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট, বলছে হোয়াট এ গুড আইডিয়া ইট ইজ, তাহলে এটাকে আমরা বলতে পারি যে, যেহেতু এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটাকে ঘুরায় আমরা কিভাবে লিখতে পারি? পাস্ট, ইট ওয়াজ এ গুড আইডিয়া, এভাবে কিন্তু আমরা লিখতে পারবো। ওকে, তো এগুলো আসলে ডে বাই ডে প্র্যাকটিস করতে করতে আয়ত্তে চলে আসবে। শুধু আমাকে প্রেক্ষাপট বুঝতে হবে যে আমার সেন্টেন্সে কি বলতেছে, আমি এই সেইডের বদলে আমি এখানে কি বসাবো। আমি যদি আমার ইনভার্টেড কমার ভেতরের যদি ভাবটা না বুঝতে পারি, তো আমি তো চেঞ্জ করতে পারবো না। কেমন? তো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে এগুলো পারা সম্ভব। ওকে, তো এবার আমরা অপারেটিভ সেন্টেন্স দেখব। তো ডে বাই ডে আমরা একটু কঠিনের দিকে যাচ্ছি। এগুলো আসলে কঠিন না, একটু অ্যাডভান্সের দিকে বা একটু ডিফারেন্ট সেন্টেন্সগুলো আমরা দেখতেছি আর কি। তো অপটেটিভ সেন্টেন্স কোনগুলো? অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যেই সেন্টেন্সগুলোতে আমাদের কি প্রকাশ পাবে? ইচ্ছা, তারপরে আমাদের প্রকাশ পাবে হচ্ছে অনিচ্ছা, এরপরে যদি আমাদেরকে প্রার্থনা, ইচ্ছা অনিচ্ছা প্রার্থনা, এই ধরনের বাক্য যদি প্রকাশ পায়, তো সেগুলোকে আমরা কি বলতে পারি? অপটেটিভ সেন্টেন্স বলতে পারি। তো সেক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব, কি কি আসবে, সেটা আমরা এখানে দেখব এখন। ওকে, তো আমরা যদি একটা এক্সাম্পলে যাই, শি সেইড মে গড ব্লেজ ইউ। ওকে, সে বলল কি? মে গড ব্লেজ ইউ, অর্থাৎ আল্লাহ তোমার ভালো করুক বা ভালো রাখুক, এরকম কিছু একটা বুঝাইছে এখানে। তাহলে এখন এখানে এটা কিন্তু একটা প্রার্থনা অর্থে বুঝাইছে। এটা কি আমরা বুঝতে পারছি যে মে গড ব্লেজ ইউ মানে কি? যে গড তোমার ভালো করুক, বা এখানে আল্লাহ যদি থাকতো তাহলে আল্লাহ তোমার ভালো করুক, মঙ্গল করুক। তাহলে এখানে বুঝাইছে আমাদের কি হিসেবে? প্রার্থনা হিসেবে। তাহলে প্রার্থনা হিসেবে যদি আমাদের এখানে বলে, তো আমরা এখানে প্রার্থনার ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? এখানে একটু লিখে রাখবো যে প্রার্থনার ক্ষেত্রে আমরা এখানে প্রেড দিতে পারি। তাহলে এখানে লিখবো যে শি প্রেড দ্যাট, কি লিখবো? শি প্রেড দ্যাট মে গড ব্লেজ ইউ। আচ্ছা, তো ইউটা কে? আমি না, ইউটা কিন্তু আমাকে বলতেছে, সে বলতেছে। তাহলে এই মেয়েটাকে আমরা মাইট হিসেবে পরে নিব, গডটাকে আমরা তাহলে আগে রাখবো। এখানে এটা বোঝার জন্য আমি বলতেছি যে গডটাকে আগে রাখবো। তাহলে গড, মেয়েটা হয়ে যাবে কি? মাইট হয়ে যাবে গড মাইট ব্লেস, আর ইউটা চলে আসবে এখানে মি হিসেবে, যেহেতু আমাকে বলতেছে, তাহলে ইউটা চেঞ্জ হয়ে কি আসবে? মিতে আসবে। আচ্ছা, তো আরেকটা এক্সাম্পল দেখি আমরা। দে সেইড মে ইউ লিভ লং, যে তুমি অনেক দিন বাঁচো। বা এটা যদি আমরা বলি যে হ্যাঁ তুমি অনেক দিন বাঁচো বা বেঁচে থাকো, এরকম যদি কিছু বলি, তো দে সেইড কাকে বলতেছে? আমাকে বলতেছে, কিন্তু এই ইউটাকে আমি। তাহলে
এটাকে যদি আমি এভাবে লিখি দে, এটা হলো তাদের একটা ইচ্ছা বা তাদের একটা আকাঙ্ক্ষা যদি বলি আমি, তাহলে সেইডের বদলে আমি কি বসাইতে পারি এখানে? অবশ্যই উইশড বসাইতে পারি, দে উইশড। আচ্ছা, তাহলে এখানে ইচ্ছার বদলে আমরা এখানে উইশড বসাইতে কিন্তু পারবো। এটা একটু লিখে রাখো, উইশড, দে উইশড দ্যাট। তো ইউটাকে যদি সামনে রাখো, তো ইউটা হচ্ছে আই, আই মাইট, মেয়ের বদলে কি হয়েছে? মাইট হয়েছে, তাহলে আই মাইট লিভ লং। তো অপারেটিভ সেন্টেন্সগুলোতে কিন্তু এইভাবে আমরা চেঞ্জ করব। আরও দু একটা এক্সাম্পল যদি আমরা দেখি, তো অ্যানাদার এক্সাম্পল আমরা যদি দেখি যে দ্য ওল্ড ম্যান সেড মে ইউ অলওয়েজ স্টে হ্যাপি। আচ্ছা, এখন এখানে দ্য ওল্ড ম্যান বলছে মে ইউ অলওয়েজ স্টে হ্যাপি, তাহলে এখানে একটা আশীর্বাদ সূচক একটা কথা বলছে। তো সেখানে আমরা বলতে পারি যে এটাকে সেইডের বদলে ব্লেসড লিখতে পারি, দ্য ওল্ড ম্যান ব্লেসড। তাহলে কি হবে? দ্য ওল্ড ম্যান ব্লেসড। এখন কাকে ব্লেসড করছে? অবশ্যই কিন্তু আমাকে ব্লেসড করছে, তাই না? তাহলে কাকে? তাহলে ব্লেসড মি দ্যাট। এরপরে এখানে কি বলছে? ইউটাকে, ইউটা কিন্তু আই, তাই না? আইটা সামনে নিয়ে আসলাম, আই, মেয়েটা কি হয়ে যাবে? মাইট, আই মাইট। তারপরে বাকিটা যা আছে তাই, অলওয়েজ স্টে হ্যাপি, অলওয়েজ স্টে হ্যাপি। কেমন? তো এইভাবে অপারেটিভ সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা চেঞ্জ করব বুঝতে পারলাম, ঠিক আছে? তো এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে চেঞ্জ করব সে সম্পর্কে একটু যদি জানি। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স খেয়াল করি, যেহেতু আমার এখানে সেইড ছিল শুরুতে, আমরা যে এতক্ষণ করলাম সেইড ছিল সেখানে, বেশিরভাগ ক্ষেত্রে সেইডের ক্ষেত্রে আমরা টোল্ড বসাইছি, তারপরে আবার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বসাইছি? অর্ডার, অ্যাডভাইস, এগুলো বসাইছি। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটা কি আমাকে কোশ্চেন করে, তাই তো? তো ইন্টারোগেটিভ মানে কি? আমাকে কোশ্চেন করে। তো কোশ্চেন যেহেতু করে, তাহলে সেইডের বদলে আমরা এখানে কি বসাবো? আক্সড বসাবো। কি বসাবো? আক্সড। সেইডের বদলে কি বসাবো? আস্কড বসাবো। আর অ্যাজ ইউজুয়াল তো আমরা একটা দ্যাট সাথে বসাই, আক্স দ্যাট। আচ্ছা, এরপরে আমরা যেটা করি যে টেন্স অনুযায়ী চেঞ্জ করব, আমরা টেন্স অনুযায়ী ভার্ব পরিবর্তন করব। লিখে দিলাম, এটা লিখে রাখো, টেন্স অনুযায়ী আমরা ভার্ব পরিবর্তন করব। যদি আমাদের এখানে যদি ডু থাকে, ডু, তারপরে ডিড, হ্যাভ, এগুলো যদি থাকে, তাহলে এগুলোর বদলে আমি কি বসাবো? এগুলো প্রত্যেকটার বদলে আমাকে ইফ বসাতে হবে, ইফ অথবা ওয়েদার। ঠিক আছে? তো কি বললাম? যেহেতু আমার এখানে কোশ্চেন, তো কোশ্চেনের ক্ষেত্রে আমরা আক্সড বসাবো, আর টেন্স অনুযায়ী আমরা চেঞ্জ করব। ডু, ডিড, হ্যাভ এগুলো যদি বা আর থাকে, আর যদি থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা শুরুতে ইফ দিয়ে শুরু করব। অর্থাৎ আমাদের যে পরের অংশ, যেটা পরের অংশে কোনো ধরনের কোশ্চেন হবে না, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে কি হবে না? প্রশ্নবোধক চিহ্ন হবে না, প্রশ্নবোধক চিহ্ন হবে না। অর্থাৎ আমাদের যেটা কোশ্চেন ছিল, কোশ্চেনটাকে আমরা এক লাইনে লিখব, কোশ্চেনকে এক লাইনে লিখে ফেলবো সহজভাবে। আচ্ছা, তো ডব্লিউএইচ কোশ্চেন যেগুলো, সেগুলো নিয়ে আমি পরে কথা বলবো না। ডব্লিউএইচ আমরা জানি কি ওয়াই, ওয়ার, ওয়েন,
এই টাইপের যদি থাকে ওয়াই, ওয়েন, তারপরে হোয়ার, এগুলো যদি থাকে তো সেক্ষেত্রে কি হবে না হবে সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করব। তো এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি এই ডু, ডিড, হ্যাভ আর এ ধরনের যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব কয়েকটা এক্সাম্পল দিব। তো এখন এক্সাম্পলে যদি আসি, হি সেড, ডু ইউ লাইক চকলেট, চকলেট এরকম যদি বলা হয় অবশ্যই এখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে আর ইনভার্টেড কমার মধ্যে থাকবে। তো যেহেতু এটা একটা কোশ্চেন, আমি বলছিলাম যে যেহেতু কোশ্চেন তাহলে সেইডের বদলে আমরা কি বসাবো, আক্সড বসাবো। তাহলে এটা লিখে ফেলি, হি আক্সড, আচ্ছা আচ্ছা সে আক্সড। তাহলে এখন যেহেতু এই ধরনের কোশ্চেন থাকলে আমরা ইফ বসাবো, তাহলে হি আক্সড ইফ, এই যে ইফ বসাবো কেন, এই যে ডু, হ্যাভ এগুলো যদি থাকে তাহলে একটা ইফ বসাবো। ইফ আই, এই ইউটাকে আমাকে বলতেছে না, আচ্ছা তাহলে অবশ্যই এই ইউটা কিন্তু আমি, কিন্তু ভুলে গেলে চলবে না। তাহলে ইফ আই, যেহেতু এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে আমরা এটাকে কি করব, পাস্ট ইনডিফিনিট যদি নেই, ইফ আই লাইকড চকলেট। বুঝতে পারছি তো আমার চেঞ্জগুলো কি কি হয়েছে। হি সেড, হি আস্কড ইফ আই লাইকড চকলেট, যেহেতু ইফটা আমরা ইউজ করছি এজন্য কিন্তু আমরা এখানে কোনো ধরনের দ্যাট ইউজ করব না, ঠিক আছে, যখন যেহেতু আমরা ইফ ইউজ করছি। তো হি আস্কড ইফ আই লাইকড চকলেট, বোঝা গেল। তো আরেকটা এক্সাম্পল যদি আমরা যাই, আরেকটা এক্সাম্পল আমরা দিব এখানে, যে যদি বলি যে হি সেড হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক, হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক, এরকম যদি কোনো কথা থাকে, হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক প্রশ্নবোধক চিহ্ন থাকলো, এরকম থাকলো, তো তাহলে আমরা যেহেতু হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক অবশ্যই এটা কোশ্চেন, তাহলে আমরা কি লিখবো প্রথমে, হি আস্কড ইফ, ইফ নিয়ে আসলাম, হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক, এটাকে আগে যদি সোজা করে আমরা লিখি, সোজা করে লিখলে কি যে ইউ হ্যাভ ফিনিশড ইউর হোমওয়ার্ক, তাহলে ইফ আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক, কার হোমওয়ার্ক, কোশ্চেনটা তো আলটিমেটলি আমাকেই করতেছে তাই না, তাহলে ইফ আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক। তো যদি এটাকে বেশি কমপ্লেক্স মনে হয় তো প্রথমে আমরা যেটা করব, এই ইনভার্টেড কমার ভেতরে যেটা আছে এটাকে আমরা সহজ করে লিখবো, দেখি মানে সোজা করে লিখবো, এটাকে সোজা করে আগে লিখি, হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক, এটাকে যদি আমরা অ্যাসারেটিভ করি, হ্যাঁ হা বোধক যদি করি তাহলে হা বোধকে কি দাঁড়ায়, ইউ হ্যাভ ফিনিশড ইউর হোমওয়ার্ক, এটা দাঁড়ায় না, ফিনিশড ইউর হোমওয়ার্ক। তো ইউ হ্যাভ ফিনিশড ইউর হোমওয়ার্ক, তাহলে চেঞ্জ করার ক্ষেত্রে ইউটা হয়ে গেল কি আই, আর হ্যাভটা হয়ে গেল কি হ্যাড, আর যা আছে তাই, এখানে ইউরটা হয়ে যাবে মাই, বোঝা গেল। আবার বলি, হি সেইড হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক, তো এটাকে চেঞ্জ করার জন্য যেহেতু কোশ্চেন আছে আমি আক্সড বসাইছি, রুলস অনুযায়ী আক্সড বসাইছি, আর হ্যাভ বা কোশ্চেন যেহেতু করছে এই জন্য ইফ বসাইছি। ইফ এরপর এখান থেকে ইউটাকে আমি না আই, হ্যাড এটা কোন টেন্সে আছে, অবশ্যই প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলে কি হবে, পাস্ট পারফেক্ট হবে, তাহলে ইফ আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক, যে সে আমাকে জিজ্ঞেস করলো যে আমি আমার হোমওয়ার্ক করেছি কিনা। তো এভাবে যদি আমরা না বুঝি, না বুঝলে কি করব, ব্র্যাকেটের ভেতরের অংশটাকে একটু সাইডে আমরা, এটা যেহেতু কোশ্চেন আছে এটাকে অ্যাসারেটিভ করবো, অর্থাৎ হ্যাভটাকে সামনে আনবো, ইউ হ্যাভ ফিনিশড ইউর হোমওয়ার্ক, তাহলে এই অংশটুকুকে চেঞ্জ করলে কি হয়, আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক। ওকে, তো এইভাবে আমরা কোশ্চেনগুলো চেঞ্জ করব। এরপরে আমাদের যেটা আছে ডব্লিউএইচ কোশ্চেন, তো ডব্লিউএইচ কোশ্চেনগুলো নিয়ে আমরা এখন দেখব। তো ডব্লিউএইচ কোশ্চেন কোনগুলো, ডব্লিউএইচ কোশ্চেনে আমরা জানি যে এগুলো হচ্ছে সচরাচর কি কি হয়, ওয়াই, হু,
তারপরে হয় হোয়েন, হয়ার, তারপরে কি হয় হোয়াট হয়, এগুলোই তো হয় নাকি? আচ্ছা, এগুলো যদি হয় তো এক্ষেত্রে আমরা কি করব, সেইডের বদলে কি হয়, চেঞ্জ হয়ে, সেইডের বদলে চেঞ্জ হয়ে হয় আক্সড, সরি, সেইডের বদলে হবে আক্সড, ঠিক আছে? তো সেটার বদলে আক্সড হবে, আর যেগুলো আছে সেম থাকবে। সেকেন্ডলি যে ডব্লিউএইচ, যে ফর্মগুলা, ডব্লিউএইচ ফর্ম কি, ধরো ওয়াই, ওয়েন, ওয়াই, এইগুলো যা আছে সেম থাকবে। আর নেক্সট আমাদের কি হবে, টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, টেন্স অনুযায়ী চেঞ্জ আমরা করব, ঠিক আছে? তো আবার বলি যে ডব্লিউএইচ কোশ্চেন যদি থাকে তাহলে সেইডের বদলে আক্সড বসবে, তাহলে ডব্লিউএইচ ফর্ম যেটা আমার কোশ্চেনে ওয়েন ওয়াই থাকলে এসে আমরা ওয়াই করব, এবং ওয়াই এর পরের অংশ যেটা টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, এই যে ডব্লিউএইচ এর পরের অংশ লিখে দিলাম, ডব্লিউএইচ এর পরের অংশটা চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে আমরা একটা এক্সাম্পলে যদি যাই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। তো এখানে আমাদেরকে বলতেছে যে শি সেইড ওয়াই আর ইউ লেট, ভালো কথা। তো শি সেইড যেহেতু আমাকে জিজ্ঞেস করতেছে, কোশ্চেন করতেছে, তাহলে সেইডের বদলে কি হবে, আক্সড হবে। শি আক্সড ওয়াই, আমরা বলছিলাম যে আক্সড লিখবো সেইডের বদলে, আর ওয়াইয়ের জায়গায় আমাদের ওয়াই থাকবে, বা ডব্লিউএইচ যে কোশ্চেনই থাকুক ওয়াই থাকবে, আর এই অংশটাকে আমরা চেঞ্জ করব। তাহলে ওয়াই, এই ইউটা হয়ে যাবে কি আই ওয়াজ লেট, ইউটা চেঞ্জ হয়ে আই, আরটা হয়ে যাবে কি ওয়াজ লেট, ঠিক আছে? অর্থাৎ এটা আমার ছিল কি প্রেজেন্ট ইনডিফিনিট, তো প্রেজেন্ট ইনডিফিনিটটা চেঞ্জ হয়ে এখানে কি হয়েছে, পাস্ট ইনডিফিনিট, কেমন? আচ্ছা, তো আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, হি সেইড হোয়ার আর ইউ গোয়িং, যেহেতু কোশ্চেন করতেছে তো আমি লিখে ফেলবো হি আস্কড, যেহেতু জিজ্ঞেস করতেছে, ওয়ারের জায়গায় আমরা ওয়ারটা সেম রাখবো যেহেতু ডব্লিউএইচ ফর্ম, আর ইউ গোয়িং, তাহলে এটাকে আমরা লিখতে পারি আর ইউ গোয়িং, তাহলে এটাকে যদি সোজা করে লিখো তাহলে কি হয়, ইউ আর গোয়িং, আমি বোঝার জন্য লিখতেছি এখানে, যাতে বুঝো, এটুকুকে আমি সোজা করে লিখলাম যে ইউ আর গোয়িং, তাহলে ওয়ার, ইউটার বদলে আমার হয়ে যাবে এখানে আই, যে ইউ এর বদলে আই, আর আর এর বদল হলো ওয়াজ, ওয়ার আই ওয়াজ গোয়িং। যদি বেশি সমস্যা হয় তাহলে আমরা এই ডব্লিউএইচ ফর্মের পরের অংশ যেটা, এটাকে আমরা একটু সহজ করে লিখব, আর ইউ গোয়িং, এই অংশটাকে আমি সোজা করে লিখলাম কি ইউ আর গোয়িং, আমার বোঝার জন্য। তো পরে আমি যখন চেঞ্জ করলাম তো ওয়ারটা ঠিক রেখে ইউটা আই, আরটা মানে যেহেতু আই এর সাথে তো আর ওয়ার হয় না, তাহলে আর এর সাথে হবে ওয়াজ গোয়িং গোয়িং। তো একটু খেয়াল করতে হবে যে ওয়ার আর ইউ গোয়িং, এটা কি টেন্স, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তো আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে চেঞ্জ করে পাস্ট কন্টিনিউয়াসে করছি, ওকে? তো এভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যদি খেয়াল রাখি তাহলে আমরা পারবো ইনশাল্লাহ। তো এবার আমরা যদি দেখি যে কখনো কখনো যদি ক্যান থাকে, ক্যান, ক্যান থাকলে কি হবে, ওই একই ফর্মুলা আমরা যে একদম শুরুতে করছিলাম, শুরুতে কি করছিলাম যে হ্যাভ, তারপরে আর, ডু, ডিড, এগুলো যাই থাকবে সেক্ষেত্রে আমরা কি বসাইছিলাম মনে আছে, আমরা কিন্তু এখানে একটা ইফ বসাইছিলাম এগুলোর বদলে, ঠিক আছে? আর ডব্লিউএইচ কোশ্চেনে কিন্তু আমরা ওই ডব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি করছি, যেটা ছিল সেটাই কিন্তু বসাই দিছি, ডব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে সেমটাই ছিল আমার এখানে। আর যেমন একটা এক্সাম্পল দেই তাহলে সহজে বুঝতে পারবা, খেয়াল করো, এক্সাম্পল, হি সেইড
সে কি বললো, ক্যান ইউ হেল্প মি? যদি এরকম এভাবে যদি জিজ্ঞেস করা হয় ক্যান ইউ হেল্প মি, অবশ্যই কোশ্চেন। আচ্ছা, তাহলে ডব্লিউএইচ কোশ্চেনের বেলায় কিন্তু আমরা এখানে ওয়েন ওয়াই এখানে কিন্তু সেম রাখছিলাম, যেমন এখানে যখন ওয়াই ছিল তখন কিন্তু ওয়াই রাখছিলাম আমরা। তো এখন আমরা এটা কি করব, এখন আমরা যেটা করব সেম টু সেম আমার আগেরটাই, অর্থাৎ হি সেটের বদলে বসাবো আস্কড, আর যেহেতু ক্যান আছে এর বদলে বসাবো একটা উড। ইফ আই, ক্যানের জন্য হবে কি কুড হবে, ইফ আই কুড হেল্প, হি আস্কড, এই যে হি সেড ক্যান ইউ হেল্প মি, এটাকে যে তুমি কি আমাকে হেল্প করতে পারবা, তো হি আস্কড ইফ আই কুড হেল্প হিম, সরি হেল্প হিম। ওকে, তো তাহলে আমরা কি বলতে পারি যে যদি আমার কখনো ক্যান থাকে তাহলে ক্যানের বদলে আমি কি বসাবো, কুড বসাবো। আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার এখানে এই যে স্পিচ যে কথা হচ্ছে কার কার সাথে কথা হচ্ছে, হি সেড সে বলল ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে হেল্প করতে পারো। তাহলে সহজভাবে আমরা লিখতে পারি হি আস্কড ইফ আই কুড হেল্প হিম, হি আস্কড ইফ আই কুড হেল্প হিম, যে সে জিজ্ঞেস করলো যে আমি তাকে সাহায্য করতে পারি কিনা। তো এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে আমাকে সবগুলো বিষয় প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে, এখানে কার কার সাথে কথা হচ্ছে সেগুলি বসাইতে হবে, কোন টেন্স আছে কি আছে না আছে প্রত্যেকটা বিষয় আমাকে খেয়াল রাখতে হবে। আমি যদি খেয়াল না করি তাহলে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। তো প্রথমত আমাকে এই প্রত্যেকটা এই যেগুলো দেখাইছি এগুলো শেষ করতে হবে ওয়ান বাই ওয়ান। এরপরে আমরা যাব প্যাসেজ ন্যারেশনে। প্যাসেজ ন্যারেশনটা বুঝবা না, যদি এটা না বুঝো তাহলে প্যাসেজ ন্যারেশন বুঝবা না। প্যাসেজ ন্যারেশনে আমরা ওইখানে আরও কমপ্লেক্স কিছু সেন্টেন্স আছে, যে ওখানে নির্দিষ্ট করে বলবে না যে বক্তাকে শ্রোতাকে, যে কে কাকে বললো সেগুলো কিন্তু বলবে না। আমরা একটা এক্সাম্পল দেখছিলাম এরকম না, যে দ্য টিচার সেড কি বলছে, ওপেন ইউর বুক, ওপেন ইউর বুক। এখন কাদেরকে বলছে সেটা কিন্তু এখানে এখানে কিন্তু এই কথাটা কাদেরকে বলছে, এটা কিন্তু স্টুডেন্টদেরকে ইন্ডিকেট করে বলছে, স্টুডেন্টদেরকে ইন্ডিকেট করে বলছে। তো আমরা চেঞ্জ করার সময় যখন আমরা প্যাসেজ ন্যারেশন করব তখন এই টিচার কাদেরকে বলছে, স্টুডেন্টদেরকে বলছে, তো সেটা কিন্তু আমরা এখানে বলতে হবে, ঠিক আছে। তখন আমরা কি করব, দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস টু ওপেন দেয়ার বুক, ওপেন দেয়ার বুক। সো প্যাসেজ ন্যারেশন শিখতে হলে প্রথমে আমাকে এগুলো ভালো মতো আগে জানতে হবে, এরপরে কার সাথে কার কথা হচ্ছে সেগুলোও কিন্তু আমরা বিস্তারিত বসাতে পারবো, বলতে পারবো, আমাদের জন্য এক্সপ্লেন করাটা তখন সহজ হবে, ঠিক আছে। তো যেগুলো আমি এক্সারসাইজ দিব এক্সারসাইজগুলো প্র্যাকটিস করো, এগুলো প্র্যাকটিস করার পরে প্যাসেজ ন্যারেশনের যে পার্টটা ওইটা আমি আলোচনা করে করে দিব। ওকে, ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।